বিএনপির পর জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, এনসিপির প্রতিনিধি দল কি যমুনায় পৌঁছেছেন এবং তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কি নির্দিষ্ট সময় শুরু হচ্ছে, কি খবর আছে? এনসিপি যে 4 সদস্যের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। একটি সাদা রঙের যে মাইক্রোবাসে করে কিন্তু তারা এসেছেন। মূলত কিন্তু আজকে একটি দীর্ঘ আলোচনাই হবে। 6টা পর্যন্ত সেই আলোচনাটি হবে। 6টার পর কিন্তু জামাত ইসলামের আমিরের নেতৃত্বে 5 সদস্যের দল ভেতরে ঢুকবেন এবং তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত 4টি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজকে আলোচনা হবে, যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর বিষয়ক যেই কর্মসূচি। আপনি জানেন যে 17ই অক্টোবর কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল জুলাই সনদে সই করলেও বাম ঘরানা 4টি দল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল এনসিপি কিন্তু কোনো রকমের কোনো স্বাক্ষর করেননি। এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু 3 দফা দাবি বলা হচ্ছিল। সেই 3 দফা দাবির মাঝে কিন্তু আছে গণভোট কি প্রক্রিয়া হবে সেটির বিষয়ে স্বচ্ছ ধারণা দিতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের টেক্সট কী ধরনের হবে সেই বিষয়টি জানাতে হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কথা হবে এবং রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন, এই বিষয়টি নিয়ে কথা হবে। এবং সবশেষ নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত করেই তা প্রকাশ করতে হবে, এই দাবিগুলো নিয়ে কথা হবে। পাশাপাশি আপনি জানেন যে শাপলা প্রতীক নিয়ে অনেক রেষারেষি হচ্ছে এনসিপি এবং নির্বাচন কমিশনের মাঝে। তো সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আজকে তারা বিস্তর আলোচনা করবেন। তাদের আলোচনার মূল বিষয় থাকবে নির্বাচন কমিশনের পুনর্গঠন। এর পাশাপাশি কিন্তু তারা কথা বলবেন যে বিচার রয়েছে সেই বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রধানের বিষয়ে কথা বলবেন এবং সবশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবেন সেটি হচ্ছে প্রশাসনে যারা আছেন, বিশেষ করে জনপ্রশাসনের দলীয়করণ, এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করবেন। মূলত তাদের এই আজকের যে আলোচনা সেই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে জুলাই সনদ যেই স্বাক্ষর অনুষ্ঠান, সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এনসিপি কখন কিভাবে করবে সেই বিষয়টি সেভাবে থাকবে। সেভাবে নির্বাচন কমিশন নিয়ে কিন্তু তারা নানা ধরনের অভিযোগ করে আসছিলেন যে তাদেরকে কোনোভাবেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না এবং তারা বায়াসড হয়ে কাজ করছেন। এই সমস্ত বিষয়গুলো সেভাবে থাকবে। এছাড়া কিন্তু আরও নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। নির্বাচন আপনি জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটি কথোপকথন আছে, সেই নির্বাচনের প্রস্তুতি কিভাবে হবে। এনসিপি কিন্তু ঘোষণা দিয়েছে চলতি মাসেই প্রার্থী তালিকা এবং নির্বাচনের প্রস্তুতি তারা শুরু করবেন, কিন্তু এখন কিন্তু শাপলা প্রতীক পাননি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। ফয়সাল। রাশেদ আনিস, আপনি খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হয়েছিলেন। আজ প্রধান উপদেষ্টার সাথে এনসিপি নেতাদের সাথে যে বৈঠক রয়েছে সেই বিষয়ে সর্বশেষ খবর তার কাছ থেকে আমরা জানছিলাম।